আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে বিকেলের শুভেচ্ছা। এখন ঘড়ি কাটে প্রায় ৩টার মতো বাজে। তো চলে আসলাম আমাদের এই যে খ্রিস্টান পাড়া, এটাকে বলা হয় হচ্ছে মংলা ডওর, খ্রিস্টান মংলা, তার নামেই এটার নামকরণ হয়েছে। আমি জানি না কেন এটা এভাবে নাম আসলো, হয়তো আগে ওনার নামেই এইটা ছিল, হয়তো ওনার নামেই মানুষ ডাকতে, এখন ওনার নামেই এইটা প্রচলন হয়ে গেছে। তো এখানে যে রাস্তা হয়েছে নতুন, তো আগে এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, আগে এইখানে গতবারও এখানে পানি ছিল, কিন্তু এখন রাস্তা হওয়ার কারণে এখন এইখানে শুকনো, মানে অনেক দূর পর্যন্তই যেতে পারি। আর কৃষকের স্বপ্ন দেখাই, যে আমরা গরিব কৃষকরা, আমাদের স্বপ্ন এই যে এখানে, এই যে ধান, কিছুদিন পরে এই ধান ঘরে উঠবে। কৃষকের যে আনন্দ, সেটা আসলে বলে বোঝানো যাবে না। যখন এটা ঘরে উঠবে, এটার যে পরিশ্রম কষ্ট এতদিন করেছে, এর ফল কিছুদিন পরেই প্রান্তিক কৃষকগুলো পাবে। তো এইদিকে হচ্ছে আগুর ধান লাগানো হয়েছে, মানে আগে আগাম। তো আগে আগে হচ্ছে এইগুলার এই যে শীষ বের হয়ে গেছে, ফুলেছে আর কি, গ্রামের ভাষায় বলে। কি সুন্দর ধান, আমি একটু দেখাই বসে। এই যে সুন্দর বাইল আসছে। তো এখন আল্লাহর তরফ থেকে কোনো দুর্যোগ না আসলেই হয়, যেন এই ধানগুলো সুন্দরভাবে বের হয়ে কৃষক ঘর পর্যন্ত নিয়ে যেতে পারে, এই দোয়াই করি। আর এটা হচ্ছে আমাদের কুড়াল বিল, চাটমোহরের বৃহত্তম অন্যতম একটা বিল, বড় বিল। ওই চাটমোহর ওই দিকে আছে চলন বিল বয়ে গেছে ওই পাশ দিয়ে। আর এটাও আমাদের একটা বিশাল বিল। এই কুড়াল বিল নামকরণটা কেন হয়েছে আমার আসলে জানা নেই, হয়তোবা আগে এইখানে প্রচুর মারামারি হয়তো কুড়াল দিয়ে, মানে কুড়িল দিয়ে হয়তো মারামারি করছে, এই জন্যই হয়তো এই যে এইটার নাম কুড়াল বিল। তো যাই হোক, অনেক জানার চেষ্টা করেছি, জানতে পারিনি, গুগল ঘাটছি, তাও পাইনি। তবে এরকমটাই হবে যে কুড়োল দিয়ে মারামারি করার কারণে এটার নাম হয়েছে কুড়োল বিল বা কুড়াল বিল। কি সুন্দর এই যে রাস্তা হয়েছে, পরিবেশটা দারুণ লাগছে। আর আকাশ মেঘলা, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এই যে নৌকা আছে, প্রচুর মানুষ এই বিলে ঘাস কাটে, কারণ প্রত্যেকেরই এখন এই যে নৌকা আছে। আর সবাই এখন গবাদি পশু পালন করে শুধুমাত্র আর্থিক আয়ের জন্য। আর এইটাই হচ্ছে গরিব মানুষের একটা বড় সম্পদ, গরু। এই গরুটা হচ্ছে মানুষের সবচাইতে বড় সম্পদ, যারা গরিব মানুষ গ্রামে বাস করে তাদের মূলধন বলতে এইটাই। তো এখানে প্রচুর নৌকা আছে, এই নৌকা দিয়ে তারা ঘাস কেটে এখানে আনে, এখান থেকে বাড়ি নিয়ে যায়। তো এই হচ্ছে পরিস্থিতি। আমার গ্রাম, আমাদের বাংলাদেশ কত সুন্দর। এখানে একটা বিশাল তাল গাছ আছে, এই যে খেজুর গাছ আছে। কিছুদিন পরে এই খেজুর গাছগুলো খেজুর চাষিরা কাটবে, কেটে এখান থেকে রস সংগ্রহ করবে। অলরেডি রাস্তার ওই দিক দিয়ে কাটছে অনেকেই, কিছুদিন পরে হয়তো তারাও রস সংগ্রহ শুরু করে দিবে। আর এই যে রাস্তা তৈরি করা হয়েছিল, এর পাশে এই যে খাল করা হয়েছে, এখান থেকে এই মাটি নিয়ে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। এই পাশের ধানগুলো এখনো ফলেনি, কারণ এগুলো পরে লাগানো হয়েছে। তো সব মিলিয়ে পরিবেশটা খুব ভালো লাগছে, খুব দারুণ। তো আকাশ দেখো মেঘলা। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।